একজন আলেম হিসেবে দেশ পরিচালনার জন্য নতুন সরকারের প্রতি আমাদের কি পরামর্শ থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা লক্ষ্য করেছি যারা জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা দেখেছি যে বিগত দিনে বাংলাদেশে যে বিষয়গুলো আসলে কেউ চিন্তা করে নাই, এখনকার সময় আলহামদুলিল্লাহ অনেকটা পজিটিভলি এখন সবাই চিন্তা করতেছে। বিএনপির যারা মন্ত্রী হয়েছে অথবা যারা আছে এমপি, সবাই কেমন যেন এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সবাই পজিটিভ চিন্তা করছে যে আমরা কেউ গাড়ি নিব না, অথবা আমরা এমপি হোস্টেলে থাকবো না, ফ্যাসিলিটি কেউ চাচ্ছে না, জাম লাগাতে চাচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে যায়, এটা প্রশংসার দাবি রাখে। মানুষ ভালো কিছু করলে আমরা প্রশংসা করতে শিখি, প্রশংসা করার চেষ্টা করি। এই যে পজিটিভ থিঙ্কিংগুলো এখন আমাদের মাথায় আসছে। লম্বা সময় কেউ যদি দেশের বাহিরে থাকে তাহলে অনেক কিছু উনি দেখে শেখার কথা। তো আলহামদুলিল্লাহ পজিটিভ অনেক দিক এখন আমাদের সামনে পরিষ্কার। এখন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় এমপিরা বলতেছে পরিষ্কার চাঁদাবাজি বন্ধ। তো এটা কিন্তু বিগত দিনে আমরা দেখি না। বিগত দিনে আমরা দেখেছি যে নির্বাচন পরবর্তী সময়ে কে কার বাড়ি লুট করবে, হরি লুট শুরু হয়ে যেত, একেবারে আগুন লাগিয়ে ছারখার করে দেওয়া হতো। এবারও ঘটে নাই তা না, বরং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত 5ই আগস্টের ইমেজের সাথে একেবারে যায় না। আমরা আলেম হিসেবে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো, আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটাতে এদেশের আপামর জনসাধারণ তারা বিক্ষুব্ধ হয়ে যাবে, এমন কোনো কাজ আপনারা করবেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে আমরা দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আমাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বর্তমান যারা দেশ চালাচ্ছে, যারা বিরোধী দলে আছে, দেশ কিন্তু এখন এককভাবে চালানো যাবে না, সবাই মিলেই কিন্তু এই দেশটাকে চালাতে হবে। বাংলাদেশের স্বকীয়তা বজায় রাখার জন্য এবং বাংলাদেশের মধ্যে সহিংসতা বন্ধ করার লক্ষ্যে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো যদি সব আগের জায়গায় এর চাইতে অনেক ভালো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে যদি আমরা চেষ্টা করতে হয়, সবাই মিলে চেষ্টা করতে হবে। যেহেতু আলহামদুলিল্লাহ রমাদান মাস চলে আসছে, আমাদের বুঝ, বিবেক, জ্ঞান এটা যেন আরো অনেক বেশি গ্রো করে। আমরা যেন অনেক বেশি নিজেদেরকে এই রমাদানে শাহরুল মুআসাতের মধ্যে, রবিউল ফুকারা, দরিদ্রদের বসন্তকালে আমরা যেন নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। বর্তমান সরকারের কাছে আমাদের মনের দাবি, আপনারা বাংলাদেশটাকে নতুন করে সাজান। এই দেশটাকে অনেক দূর আপনারা এগিয়ে নিতে পারবেন। মালয়েশিয়ার তেমন কিছু ছিল না, একজন মাহাতির মোহাম্মদ পুরো মালয়েশিয়াকে বহুদূর এগিয়ে দিয়েছে। এই যে তুরস্ক রজব তাইয়েব এরদোগান এক হাতে ঢেলে সাজিয়েছে, সারা পৃথিবীতে মুরসি মাত্র একটা বছরও ক্ষমতা চালাতে পারেন নাই, কিন্তু মিশরের মধ্যে অনেক পরিবর্তন তিনি এনেছিলেন। ইনশাআল্লাহ বাংলাদেশে অনেক পরিবর্তন আমরা আশা করি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু থেকে কিছু হলেই যেন আমরা অধৈর্য না হয়ে যাই। বাংলাদেশটাকে ঢেলে সাজানোর জন্য আপনারা পরামর্শ নেবেন। ওলামায়ে কেরামের একটা বোর্ড আপনারা তৈরি করেন, ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন, আলেম বান্ধব হবেন, ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, কোরআন সুন্নাহর বিপরীতে যায় এমন কোনো আইন কানুন আপনারা নিয়ে আসবেন না। আলেমদেরকে আপনারা জঙ্গিবাদ, এ জাতীয় কোনো ট্যাগ অথবা শব্দচয়ন যেটা সাধারণ মানুষের হৃদয়ের ভিতরে আঘাত হানে, এই শব্দগুলো আমরা শুনতে চাই না। বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের বর্তমান সময়টা ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য, এদেশের মানুষের জন্য ইনশাআল্লাহ কল্যাণের হবে, এটা আমরা আশা করতে পারি এবং আমরা দোয়া করি। প্রত্যেকে আমরা নিজেদেরকে দায়িত্বশীল বলে মনে করি। এই দেশটা চাঁদাবাজ মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, এই দেশটা বহুদূর এগিয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।